আসসালামু আলাইকুম। এমন এক গুপ্তধনের কথা কি কখনো ভেবেছেন যা আমাদের আত্মাকে আলোকিত করতে পারে? হ্যাঁ, আমি আল্লাহর ৯৯টি সুন্দর নামের কথাই বলছি, যেগুলোকে আমরা আসমাউল হুসনা বলে জানি। চলুন আজ এই ঐশ্বরিক নামগুলোর পেছনের তাৎপর্যটা একটু বোঝার চেষ্টা করি। শুরুতেই একটা অসাধারণ প্রতিশ্রুতির কথা বলা যাক, যা এই নামগুলোর সাথে সরাসরি জড়িত। বুখারী শরীফের এই হাদিসটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। এটা আমাদের মনে করিয়ে দেয় যে এই নামগুলো শুধু জানা নয়, বরং বোঝা এবং আত্মস্থ করার পুরস্কার কতটা বিশাল হতে পারে। আচ্ছা, এই নামগুলোকে কি শুধু কয়েকটা শব্দ ভাবলে চলবে? না, বরং ভাবুন এগুলো যেন একটা ঐশ্বরিক ভাণ্ডার, যার প্রত্যেকটা নাম এক একটা স্বতন্ত্র শক্তি আর অর্থ বহন করে। আমাদের আজকের এই যাত্রাটা হলো সেই ভাণ্ডারের রহস্য উন্মোচনে। মানে এগুলো শুধু নাম না, এগুলো আমাদের অশান্ত জীবনে শান্তি আনার এক একটা চাবিকাঠি। এই নামগুলোর সাথে যখন আমরা একাত্ম হই, তখন আসলে আমরা নিজেদের জীবনে আল্লাহর বরকত বা প্রাচুর্যকে আমন্ত্রণ জানাই। আচ্ছা, তো এই নামগুলোর আসল রহস্যটা কি? চলুন আর একটু গভীরে যাই। কারণ এক একটা নামকে বোঝা মানে হচ্ছে মহান আল্লাহ তাআলার এক একটা অসাধারণ গুণকে খুব কাছ থেকে জানা আর অনুভব করা। তো আসমাউল হুসনা বলতে আমরা ঠিক কি বুঝি? সোজা কথায় এগুলো হলো আল্লাহর সেই ৯৯টা সুন্দর নাম, যার প্রত্যেকটা তার এক একটা বিশেষ গুণ, অর্থ আর রহস্যকে আমাদের সামনে তুলে ধরে। ভাবুন তো, প্রত্যেকটা নাম যেন আল্লাহকে চেনার এক একটা নতুন দরজা খুলে দিচ্ছে। অনেক তো তত্ত্বকথা হলো, এখন প্রশ্ন হলো এই জ্ঞানকে আমরা আমাদের প্রতিদিনের জীবনে কাজে লাগাবো কিভাবে? কিভাবে এটাকে একটা অভ্যাসে পরিণত করা যায়, যা আমাদের জীবনে সত্যিকারে পরিবর্তন আনবে? এই পুরো ব্যাপারটাকে সহজ করার জন্য একটা ছোট্ট কিন্তু খুব পাওয়ারফুল রুটিনের কথা বলি। মাত্র ৩টা ধাপ। ১. প্রতিদিন অন্তত ৫টা নাম পড়ুন। ২. সেগুলোর অর্থ আর গভীরতা নিয়ে একটু ভাবুন, মানে চিন্তা করুন। আর ৩. খেয়াল করে দেখুন জীবনে কি কি ইতিবাচক পরিবর্তন আসছে। চলুন এবার কয়েকটা নামের অর্থ দিয়ে ব্যাপারটা আরও পরিষ্কার করি। তাহলে বোঝা যাবে যে এই ঐশ্বরিক গুণগুলোর সাথে আসলে কিভাবে কানেক্ট করা যায়। প্রথমেই যে নামটা আসছে সেটা হলো ইয়া রাজ্জাক। শুধু শব্দটা শুনুন, এর মধ্যে কেমন একটা প্রাচুর্য আর নির্ভরতার অনুভূতি আছে, তাই না? ইয়া রাজ্জাক মানে হল রিজিক দাতা, মানে সেই সত্তা যিনি আমাদের সব কিছুর যোগান দেন। আর রিজিক মানে কিন্তু শুধু টাকা পয়সা বা খাবার না, ভালো স্বাস্থ্য, জ্ঞান, মনের শান্তি, এই সব কিছুই কিন্তু রিজিকের অংশ। তার মানে যখন কেউ মন থেকে বলে ইয়া রাজ্জাক, সে আসলে সরাসরি সেই মহান সত্তার কাছেই তার প্রয়োজনের কথা বলছে, যিনি সমস্ত রিজিকের মালিক। এটা একটা সরাসরি প্রার্থনা। আচ্ছা, এবার এমন একটা নামের কথা বলি যা আমরা হয়তো সবচেয়ে বেশিবার শুনি বা বলি, ইয়া রহমান। চলুন দেখি এই নামের মধ্যে করুণার কি বিশাল এক ধারণা লুকিয়ে আছে। এর মানে হল পরম দয়ালু। আল্লাহর সেই গুণ যার দয়া আর করুণা এতটাই বিশাল যে তা ভালো মন্দ, বিশ্বাসী অবিশ্বাসী সবার জন্য, পুরো সৃষ্টি জগতের জন্য, কোনো শর্ত ছাড়াই। তাই যখন কেউ বলে ইয়া রহমান, সে আসলে আল্লাহ সে অসীম করুণা প্রার্থনা করছে। বিশেষ করে যখন আমরা কোনো ভুল করে ফেলি, অনুতপ্ত হই, তখন এই নামটা আমাদের আশ্রয়ের জায়গা হয়ে ওঠে। তো এই পুরো আলোচনার শেষে আমরা কোথায় এসে দাঁড়ালাম? চলুন সেই সবচেয়ে বড় পুরস্কার বা প্রতিশ্রুতির দিকে নজর দিই, যা এই সুন্দর অভ্যাসের সাথে জড়িয়ে আছে। আসলে আসমাউল হুসনার সাথে পথ চলাটা জীবনকে পুরোপুরি বদলে দেওয়ার মতো। কি কি পাওয়া যায় এই পথে? দেখুন, মনের শান্তি আসে, জীবনে বরকত বাড়ে, আল্লাহর গুণাবলী সম্পর্কে আমাদের ধারণা পরিষ্কার হয়। আর সবচেয়ে বড় কথা, এই নামগুলো বোঝা আর মনে রাখার মাধ্যমে জান্নাতের দিকে একটা পথ খুলে যায়। আমরা যে হাদিসটা দিয়ে শুরু করেছিলাম সেটা দিয়েই শেষ করি। দেখুন কি অসাধারণ একটা নিশ্চয়তা! আল্লাহর ৯৯টি নাম যে মুখস্থ করবে এবং বুঝবে, সে জান্নাতে প্রবেশ করবে। এই একটা কথাই কিন্তু আমাদের সব চেষ্টার সার্থকতা। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। একটু ভাবুন তো, আজকের দিনে এই মুহূর্তে কোন ঐশ্বরিক গুণের সবচেয়ে বেশি প্রয়োজন? কোন নামটি আজকের দিনের শক্তি হতে পারে?